আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা এখন আছি বর্তমানে চাঁদপুরের দক্ষিণে। আসলে এই এলাকাটা খুব নিচু একটা এলাকা, আর এইখানকার মানুষগুলো আসলে সবাই হতদরিদ্র। এর মূলত কারণ হইল নদী ভাঙ্গার কারণে। তো ইনশাল্লাহ এরকম ভাই আমাদের এরকম নদী ভাঙ্গা এক ভাই আছে আজকা, এরকম আপনাদের কাছেই তার দুঃখ কষ্টের কথাগুলো বলবে, এবং আপনারা আমাদের সাথে থাকেন ও আমার ভাইয়ের কথাগুলো আপনারা শোনেন। বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের বাড়ি সাবেক নড়িরা বাড়ি ছিল, তাতে আমাদের নদী এই পর্যন্ত ভাঙতে ভাঙতে 7বার ভাঙছে। এখন তাও জমির নদীর মাঝখানে আমরা এখন মানুষের জায়গায় থাকি। বর্তমানে দিনকাল পরিস্থিতি আমাদেরকে খুবই খারাপ। আমি বর্তমানে জাগি জাল মারি, মাছ ধরি আর সংসার চালাই। এক ছেলে এক মেয়ে। বর্তমানে আমি খুব কষ্টে আছি। আর আমাদের পারিবারিক আমরা আরেকজনের জায়গা থাকি, নাই ঘর নাই কোনো কিছুই নাই। বর্তমানে আমার খুব কষ্টে আছি। তো চলতে গিয়া দিনে চলতে গিয়ে ইনকাম কম থেকে এখন সুদে টাকা পয়সা নিয়ে আল্লাহ দিলে আমরা এখন চলতে আছি। বর্তমানে এই পর্যন্ত কি আমাদের খুব কষ্টে। যদি আপনারা কেউ পারেন তাহলে আমাদেরকে একটু সাহায্য করেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আসলে সুদের টাকা পয়সা লওয়া তো ঠিক না। কি করবো? সুদের টাকা পয়সা লইলে ওই মানুষ জীবনে কোনোদিন উন্নতি করতে পারে না। এই জন্য কখনো সুদে টাকা নেওয়ার জন্য চেষ্টা করবেন কি না। করব? নাই ঘর নাই বাড়ি নাই কিছু, ছেলে সন্তান আছে, খাওয়ান তো লাগবে। সর্বশেষ কেউ কাছে 2 টাকা চাইলে কেউ দিব না, 200 টাকা চাইলে কেউ দিব না, কি চাল চাইলে বর্তমানে কেউ দিবে না। আপনি সুদে টাকা লয়ে গেলে দিবে, এছাড়া বর্তমানে বাংলাদেশে কোনো কিছুই নাই। আপনি 200 টাকা জমা হলাত কখনো আপনি দিবেন না, সুদের টাকা আপনি ঠিকই দিবেন। সুদের টাকা চাইলে ঠিকই দিবে। বর্তমানে আমি 25,000 টাকার সুদটা নিই, এই জাকেজের মেরে 25,000 টাকার সুদটা নিই বর্তমানে আমি। তো এই সুদটা কিভাবে নিছেন? কত? প্রতি সুদটা 1000-100 টাকা, 5,000 মাসে 500 টাকা, 10,000 1000 টাকা, 15,000 1500 টাকা, 20,000 2000 টাকা, 25,000 প্রতিদিন 2500 টাকা প্রতি মাসে। প্রতি মাসে তো যে 2500 টাকা আপনি এই যে সুদ দেন, তাহলে আপনার থাকবোটা কি? সুদ তো দিতে পারি না, সুদে আপনি আসলে আরো বাইরে যায়, যে কোনো ইনকাম নাই। আমি তো বললাম যে জাগি জাল মেরে খাই। আমাদের যে এলাকা আছে আপনি জিজ্ঞেস করতে পারেন বা কেউ জানাইতে পারেন, আমাকে নিয়ে কেউ দেখাইতে পারেন। না, আমি খবর নিচ্ছি যে আপনি জাকি জাল মারেন, আমি খোঁজ খবর জানছি আপনি জাকি জাল মারেন, কিন্তু এটা বড় কথা না। বড় কথা হইলো আপনি যদি 2500 টাকা মাসে দিয়ে দেন, তাহলে আপনার দৈনিক ইনকাম হয় কত? আমার তো দুদিন কোনো ইনকাম নেই। জাগি জাল মারতে গিয়ে কোনদিন 200 টাকা মাছ পাই, কোনদিন পাই না, কোনদিন খাওয়ার মাছ পাই, এই মিলিয়ে চলি। মাঝে মধ্যে কেউ খেত খামালে কাম পাইলে কামে যাই, এতটুকুই। তো মাস শেষ হলে সুদালারা প্রতিদিন আমার বাড়িতে আসে, পারলে কেউ দেয়, না পারলে কেউ তুমি মাপসা বিদায় করে দিই, যে আমরা কয়দিন পরে দিব। আচ্ছা, তো এইরকম খেত খামারে যে কাজ কাম করেন, এই খেত খামারে কাজ করলে কয় টাকা পান? 400 টাকা হাজিরা পাই। 400 টাকা হাজিরা। কয়টা থেকে কয়টা পর্যন্ত? সকাল 8টায় গেলে বিকাল 5টা তক, নিজ খোরাক মানে নিজের খায়া। নিজের খায়া 400 টাকা পাই। 400 টাকা দেয়। এই কাজ কি তারপরে প্রতিদিন পাই না। আপনার দেখা গেছে এখনো লাগছে নিচে, কিন্তু যাদের চাকরি করে, যাদের খেত খামারের কাম করে, তাদের দল আছে, সেই দলে আমাদেরকে নিব না, আর আর আমাদেরকে ডাকও দেয় না। সর্বশেষ আমরা গিয়ে যেমন দেখা যায় এক সর্দারে কাম করে 500 টাকা, যেমন আমার 50 কম দিন আমরা লয়ে যান, তাহলে নিবে, তাছাড়া নিবে না। ও মানে যারা কাজ করে এগোর একটা গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে যদি আপনি কাজ করতে চান তাও আপনার নিব না। যদি আমি কিছু কম বলি যে আপনি এত কিছু 20-50 খায়েন, তাহলে নিব। মানে যদি কোন যে আমার 50 টাকা কম দেন, আমার কাজে নেন, তাইলে আর কি নেই, তাইলে না হইলে এটাও নিতে চান। না, এটাও নিবে না। মানে সব জায়গায় একটা বেনিফিটের বেনিফিট আছে বর্তমানে। তো জানি না আল্লাহ কি জন্য আমাদেরকে বাঁচিয়ে রাখছে, কি দেখাইবো মালিকের কাছে ইচ্ছা। যদি কিছু থাকতো, যদি একটা ঘর উঠে জায়গা থাকতো, তাও একটা ছাপড়া দিয়ে থাকতে পারতাম, থাকি মানুষের জায়গায়। যেমন আমার শ্বশুর আছে, হ্যাঁ গরিব, হ্যাঁ আমার মতন গরিব, হ্যাঁ আমার দিব কি। হ্যাঁ নদীতে কয়বার ভাঙছে? হ্যাঁ নদীতে ভাঙতে মনে একটু উড়ে সামনে মনে থাকে ঘর উড়ে। মানে যে ঘর যে উঠাইবো এই জায়গাটা না, আগে নুরা বাড়িয়া ছিল, হ্যান্তে ভাঙছে, এরপরে বাড়ি করলো কই জানি, আমার আব্বু কইতে পারবো সব। আপনি ভাঙতে আমরা এখন বর্তমানে 7বার ভাঙছে। এখন ওই যে মাঝখানে টুমা পরে এখানে আমাদের জায়গা, কিন্তু এখনো বাই নাই। আর ওটা বাইলে আমরা জীবনও পাবো না, কারণ আমাদের দলিল নাই, সব মুরব্বীর কাছে। আর আমাদের লাঠি হলো নাই যে এই জমিন আমরা গিয়ে দখল করতে পারবো। যেগো সাথে আমাদের জায়গা, এরা তো কখনো আমাদেরকে এই জায়গা দিবে না, দলিল না থাকলে।
এই যে আপনি আমতলি মাঝখানটা যে অনেকটা টুমা পড়ছে, এই টুমার হেনে আমাদের জায়গা, তাও আমাদের নাই, আমার নানার জায়গা। আমার নানাদের জায়গাতে আমরা থাকতাম। 7 বার ভাঙার পরে আমার নানার জায়গায় এসে ঘর করছি। তারপরে এই যে আল্লাহ নদী থেকে আল্লাহ লয়ে গেছে, এখন মানুষের বাড়িতে থাকি। মানে মানুষের বাড়িতে যে ঘর উঠাইছেন, ঘর আমার না, ঘর আরেকজনই আল্লাহ রাস্তায় দিচ্ছে আমার থাকতে। ঘর আরেকজনের, ঘর কি সরকারি না? ঘর সরকারি না, ঘর আরেকজনের। ও, ঘরও আরেকজন। জি, ঘরও আরেকজনের। যেমন আমার কিছু নাই দেখছে, আমি থাকতে মুখতে পারি না, পরে আমার কইতে আপাতত এনে থাক, এরপরে সিট হইলে চলে যাইস। আচ্ছা, তো ওই জায়গা, ওই জায়গা, ওই যে ঘর হ্যারি জায়গা, হ্যারি জায়গা সব হ্যারি। ও আপনারা থাকতে দিছে আমারে। যেমন দেখছে পরিস্থিতি খারাপ, যেমন দেখা যায় আপনার আমাদের এলাকার ভিতর 2 জন লোক থাকতে পারে না, দেখা যায় একজন জায়গা আছে, উনি বলে যে আমার কদিন তুমি থাকো। এই বর্তমানে হ্যানে আছি। তবে এই যে মানুষের বহুত সাহায্য আহে, বহুত টাকা পয়সা আহে, বহুত কিছু আহে, আমরা গেলে কখনো পাইনি। কখনো সরকার জেলে চাল দেয়, জালো চাল দেয়, হেডও পাই না। আল্লাহ টাকা দেয়, হেডও পাই না। কারণ আমাদেরকে কেউ দেয় না, কারণ আমাদের নাই উপরে কেউ নাই, নিচেও কেউ নাই, ওই জন্য আমাদেরকে কেউ দেয় না। যা বাস্তব, আপনারও জিজ্ঞাসা করে দেখতে পারেন মানুষের কাছে। না, এটা তো ঠিক আছে। যাক, এখন কত হইলো যে আসলে মনে করেন যে সবকিছু তো উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যা চাইবো তাই হইব, তাই হবে। কিন্তু মনে করেন এই যে দেখা গেছে আসলে এই ক্ষতিগ্রস্ত তো আর হইতেন না, আর এতটা দুরবস্থা হইতেন না, হয়তো নদীতে ভাঙ্গার কারণে এই এতটা ক্ষতিগ্রস্ত বা অবস্থা খারাপ, অসহায়। এখন আমি দেখতেছি যে এই এলাকার এরকম মা ভাবে, এই এলাকার ভিতরে যারা বসবাস করতে আছে, যদি 1000 ফ্যামিলি থাকে, আপনার 1000টার ভিতরে 950টাই দেখা যায় এই দুরবস্থা, দরিদ্রহীন। এর কারণটা কি? এখন নদী চলে গেছে, আমাদের অত সম্পদ নাই, আমাদের যারা বাপ চাচা তাদেরও নাই। আমরা বর্তমানে কর্মকাজ করবো তাও নাই। এখন 1 কেজি চাল কিনতে লাগে 60 টাকা, 1 কেজি আটা কিনতে লাগে 45 টাকা। মানে আপনার কাজ খেতে আমার কাজ করতে ভাই 400 টাকা। তো চাল কিনবো না, খামু না, বাড়ির সংসার চালাম, ওই জন্য আমরা কেউ আগাইতে পারতাছি না। আসলে এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি ছড়ায় দিবেন, যাতে এই ভিডিওগুলো মানুষগুলো দেখা ওনাদেরকে এই এলাকার জন্য, এই এলাকাটা চাঁদপুরের দক্ষিণে নিম্ন এলাকা, এবং এই এলাকাটা আসলে নিচু ভূমি। এখানে সর্বদা সর্বসময় এরকম ভাবে এই মানুষগুলা নদীর সাথে, এবং নদীর যে পানি, এই নদীর যে এইখানে নদীর যে অবস্থা, এইখানে আসলে এইখানে মানে সমস্ত কিছু তো আল্লাহর হাতে, কারণ পানি তো অনেক শক্তিশালী। পানির সাথে মানুষ পারবো এটা সম্ভব না। পানি এরকম, পানি আগুন এগুলা তো বহুত শক্তিশালী জিনিস। তো পানির কাজ হইলো, পানি যেখানে যায় ওইখানে এরকম সবকিছু বাসায় নিয়ে যায়, ওইগুলি সব ডুবায় দেয়, ওইখানে যা আছে সব প্লাবিত করে ফেলায়। তো পানির সাথে মানুষ পারবো এটা কখনো সম্ভব না, যদি আল্লাহ তাআলা এই এলাকার মানুষকে আল্লাহ তাআলার কুদরত দ্বারা হেফাজত না করে। একমাত্র আল্লাহ তাআলাই পারবে এই এলাকার মানুষকে হেফাজত করতে। একমাত্র আল্লাহ তাআলারই এই হেফাজত করার যোগ্যতা রাখে, বা আল্লাহ তাআলারই ক্ষমতা আছে এই পানির থেকে এই মানুষকে উদ্ধার করার জন্য। তো এই এলাকার মানুষগুলি এইরকম ভাবে অসহায় অবস্থা আছে, এতই দরিদ্র অবস্থা আছে যে তারা ঠিক মতো, তাদের ঘর দুয়ার নাই, বাড়িঘর নাই, তারা যে খাবার খাইবো ওইগুলোরও এরকম ভাবে ব্যবস্থা নাই। কারণ তারা এরকম ভাবে যে মানুষের কাছে যে যাইবো লজ্জার কারণে ওইগুলো তারা পারতেছে না। কারণ তারা মানুষরা আগে দিছে, তারা মানুষরা আগে সহযোগিতা করছে, তারা মানুষের, অসহায় মানুষের পাশে গিয়া দাঁড়াইছে। এখন তারা কিভাবে মানুষের কাছে হাত পাতবো? লজ্জার কারণে হাতও পাততে পারে না। আমি এইখানে অনেকগুলা ফ্যামিলি দেখছি যে আসলে তারা চুপচাপ থাকে, কোনো কিছু খায় না, কোনো কিছু মানুষের কাছে চাইতে চায় না। কারণ হইলো কি? লজ্জার কারণে। তো এইসব অনেক ফ্যামিলি এইখানে ডাইকা আমি অনেকেরই সহযোগিতা করছি, এবং অনেকেই সহযোগিতা করার চেষ্টা করতেছি, আরো সামনের দিকে ইনশাল্লাহ সহযোগিতা করব। তো আপনারা এই ভিডিওগুলো এত শেয়ার করবেন, যাতে এই এলাকার মানুষরা এরকম ভাবে আল্লাহ তাআলা যাতে হেফাজত করে, এবং এই এলাকার মানুষকে যাতে এরকম মানুষরাও সহযোগিতা করে, এই এলাকার মানুষ যাতে সব দিক থেকে সাহায্য সহযোগিতা পায়। ইনশাল্লাহ আপনারা এই এলাকার মানুষের জন্য একটু অন্ততপক্ষে দয়া কইরা প্রত্যেকটা ভিডিওতে, এই চাঁদপুরের দক্ষিণে যতগুলা ভিডিও আছে সবগুলা ভিডিওতে বেশি বেশি শেয়ার করবেন। আর আপনারা এই ভাইয়ের জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আমরা আসলে এখানে তো আসছি ওইরকম ভাবে একটা পরিস্থিতি নিয়ে আসি নেই
এখানে দেখতে আছি যে অনেক মানুষ এরকম ভাবে হতদরিদ্র, তারা এরকম ভাবে চলতে পারতেছে না, তারা সহযোগিতা পাইতেছে না, তারা এরকম ভাবে মনে করেন যে করতে পারতেছে না। হ্যাঁ, তারা ঠিক মতো খাইতে পারতেছে না, তারা ঠিক মতো চলতে পারতেছে না। আসলে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত, তাদেরকে আমাদের সহযোগিতা করাটা উচিত। এই জন্য আপনারা তাদের পাশে একটু দাঁড়ান, আপনারা তাদের পাশে একটু সহযোগিতা করেন। কারণ আমরা বিভিন্ন জায়গায়, আমি নিজেও ঢাকাতে সহযোগিতা করছি, আমি নিজে এরকম দিনাজপুরে সহযোগিতা করছি, আমি ঠাকুরগাঁয়ে সহযোগিতা করছি, আমি আপনার মুন্সিগঞ্জ, বিক্রমপুর বিভিন্ন জায়গায় সহযোগিতা করছি। কিন্তু এই এলাকার সম্বন্ধে আমার ধারণা ছিল না, এই এলাকায় যে এত গরিব মানুষ আছে, এত হতদরিদ্র আছে, তাদের যে এইরকম দুরবস্থা, এটা আমার ধারণা ছিল না। এখন আমি আসার পরে বুঝতে পারলাম যে আসলে এই এলাকার মানুষ কতটুকু অসহায় আছে, তারা খুবই খারাপ অবস্থায় আছে। তাদের জন্য আপনারা দোয়া করবেন, আর এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে তারা এই সমস্যা থেকে উত্তোলন হইতে পারে। আর আসলে আল্লাহ তাআলা তো তাদেরকে হেফাজত করবে, আর আমাদেরকেও চেষ্টা করতে হইব তারা যাতে কিভাবে হেফাজত হইতে পারে, আমাদের যে এই জন্য চেষ্টা করতে হইব। তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। দেখেন, ঠিক আছে টাকা জি, দেখেন। হুম হুম 500 টাকা। আচ্ছা, খুশি আছেন ইনশাল্লাহ? আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা যাতে এরকম ভাবে মানুষকে সহযোগিতা করতে পারি, এরকম ভাবে মানুষকে যাতে অসহায় মানুষের পাশে যাতে দাঁড়াইতে পারি, আর এরকম যাতে মানুষকে আমরা এরকম ভাবে মানুষের খোঁজ খবর নিয়ে বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ইউনিয়নে, বিভিন্ন দেশে গিয়া, বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়া যাতে মানুষকে এরকম ভাবে সহযোগিতা করতে পারি। এই যে আপনারা সহযোগিতা মনে করলাম, জি, এটাতে আপনি কিভাবে নেন? এটা কি রকম কাজ মনে করলেন? এটা আমাদের জন্য ভালো কাজ, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। কারণ এই তো আপনার 200 টাকা কতদিন আগে বললাম যে 200 টাকা চাইলে কেউ দিব না। হুম সুদ ছাড়ে দেশে, বর্তমানে আপনার দেশের ভিতরে 90%ই সুদিত লোক আছে। হুম হুম আপনি খাইতে পারেন না, চলতে পারেন না, ছেলে সন্তানে খাবার দিতে পারেন না, 200 টাকা যাবেন দিব না কখনো। হুম হুম। আপনি গিয়ে বললেন যে 200 টাকা দেন, মানে এই 4 টাকা দিয়ে আপনি কি যে আমি করবেন? চাল কিনুম। চাল কিনবেন? যে চাল নাই নাকি? যে না আছে, বর্তমানে চলতে আছে, হ্যাঁ হ্যাঁ, এই মিলে আছে। যেমন রোজ আনি না, রোজ খাই, ঘরে রাখার কোনো তৌফিক নাই। নাই। যে না, এখন এই টাকা দিয়ে চাল কিনবেন, যে ডাল কিনবেন, তেল কেনার চেষ্টা যতটুকু করবেন। আল্লাহ তৌফিকে কুলেছে কুলেছে। ততটুকু কিনা বাড়িতে ছেলে সন্তান নিয়ে বার বাচ্চা নিয়ে আল্লাহ দিলে কামু। আচ্ছা দোয়া করি আপনি আল্লাহ ভালো রাখুক, হুম। যাতে আল্লাহ সবাইকে হেফাজত দান করুক। আচ্ছা, সবাইকে ইনশাআল্লাহ ভালো- আপনারা আমার জন্য দোয়া করবেন, আর জি। এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম।